আচ্ছা, ওই ফোন নাম্বারটা আপনি ফোন করবেন। এখানে কি নিয়ম কানুন? আপনারা এখানে হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকের একটা নতুন ডেস্টিনেশন নিয়ে আপনাদের সামনে, যেখানে আপনারা একদিনের জন্য একটু মনটাকে শান্ত করতে, ফ্রি করতে, সবুজ গাছগাছালির মধ্যে, সুন্দর সুন্দর কটেজের মধ্যে দিন কাটিয়ে একটু খেলাধুলা করে জাস্ট উইকেন্ড কাটাতে পারবেন, ডে আউট। তো সেই সব বিষয়ে আপনাদেরকে এই ভিডিওয়ে জানাবো। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো চলুন সমস্ত বাগানটাকে ঘুরে দেখাবো এবং এর সমস্ত তথ্য ডিটেলস আপনাদেরকে দেব। ব্যানারটায় দেয়া আছে নিয়ার হিস্টোরিক্যাল স্পটসগুলি। এটা হলো গুহা লিপি, এটা হলো আমাদের কটেজ। এই কটেজটা আমরা বুক করেছিলাম। তো কটেজটা আপনাদের ইন্টেরিয়র মানে এটা সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হলো ডাইনিং প্লেস, আর সঙ্গে অ্যাটাচ রুম আছে, ফুললি এসি, আর অ্যাটাচ বাথরুমও আছে। সমস্ত রুমটাকে দেখুন আপনারা। এটি কলকাতার কাছে দক্ষিণ 24 পরগনা বাওয়ালি ফার্ম হাউস, একটি জনপ্রিয় ও নিরিবিলি উইকেন্ড ডেস্টিনেশন। এটি তার প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা প্রান্তর এবং ঐতিহ্যবাহী আমেজ যুক্ত 32টি কামরার জন্য এটি পরিচিত। অপরূপ চ্যাটার্জি প্রতিষ্ঠিত এই ফার্ম হাউসটি গ্রামের শান্ত পরিবেশের সাথে খাঁটি বাঙালি খাবারের স্বাদ ও ট্রি হাউসের মজা দেয়। বাওয়ালি ফার্ম হাউস হলো কলকাতার কাছে বুরুল নদীর কাছে অবস্থিত একটি মনোরম সপ্তাহান্তে অবকাশ যাপনের গন্তব্য। এটি তারাতলা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। সাতগাছিয়া গ্রামের কাছে অবস্থিত একটি ফার্ম হাউস, সবুজ মাঠ, সুউচ্চ গাছের সারি দ্বারা পরিবেষ্টিত, যা এক শান্ত ও সতেজ অভিজ্ঞতা প্রদান করে। দেখুন, এগুলো সুন্দর সুন্দর কটেজ, প্রত্যেকটা কটেজের নাম দেওয়া আছে। খুব সুন্দর, আপনারা আসলে সত্যি মন ভরে যাবে। এবং শান্ত ও স্নিগ্ধ পরিবেশ, খুব ভালো লাগবে। অনেক কটেজ আছে, বোটিং এর ব্যবস্থা আছে, সুইমিং পুলও আছে, এখানে বোটিং করা হয়।
কলকাতার কাছে এই ফার্ম হাউসটি হঠাৎ করে ঘুরতে যাওয়ার জন্য একটি উপযুক্ত গন্তব্যস্থান। বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ এই ফার্ম হাউসটি একটি শান্তিময় পরিবেশ প্রদান করে, যা আপনাকে প্রাকৃতির মাঝে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয়। 32টি সুচিন্তিত থিমের প্রতিটি ঘর একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যা প্রতিটি অতিথির জন্য একটি ব্যক্তিগত থাকার ব্যবস্থা নিশ্চিত করে। কলকাতার কাছে এই বাওয়ালি ফার্ম হাউস এবং অতুলনীয় বিয়ের ভেন্যুতে মাঝে মাঝে বিয়ে, কনসার্ট এবং অন্যান্য অনুষ্ঠানের মতো আয়োজন করা হয় এবং ছোটোখাটো পিকনিকেরও ব্যবস্থা, ফ্যামিলি পিকনিক, অফিস গ্রুপ পিকনিক সমস্ত আয়োজন এখানে হয়ে থাকে। সমস্ত ব্যবস্থা এখান থেকেই করে দেবে, আপনারা শুধু বুক করে এখানে আসতে হবে। আমরা অফিসের একটা গ্রুপ পিকনিকে এখানে এসেছিলাম। আমরা এসেছিলাম 8 জনের মতো। বেশ ভালোই কেটেছে, খুব আনন্দ হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা বিশাল ভালোই হয়েছে। গাড়ি টাড়ি আনলে তার পার্কিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর আছে। আপনারা নিশ্চিন্তে বড় গাড়ি, বাইক সমস্ত কিছু নিয়ে আসতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। এই ফার্ম হাউসটি কলকাতার কাছে অবস্থিত একটি গ্রামীণ পরিবেশে তৈরি। এটি তারাতলা ক্রসিং থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সপ্তাহান্তে ছুটির জন্য 32টি থিমের ভিত্তিক ঘরে রয়েছে এখানে। এই ফার্ম হাউসটিতে একটি আউটডোর সুইমিং পুল, একটি রেস্তোরাঁ এবং সবুজ খোলা জায়গা রয়েছে, যা এটিকে পিকনিক, দিনের বেলা ঘোরার জন্য এবং রাতারাতি থাকার জন্য উপযুক্ত করে তোলে। রাতেও নাইট স্টে করা যেতে পারে, এখানে তারও ব্যবস্থা আছে।
বাওয়ালি ফার্ম হাউসের অ্যাড্রেসটা একবার আপনাদেরকে বলে দিই। এছাড়াও আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে অ্যাড্রেস, তার ওয়েবসাইট, ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব। এটি বাওয়ালি ফার্ম হাউসটি খেজুরতলা পোস্ট অফিস, চাঁদিপুর, PS নোদাখালী, সাউথ 24 পরগনায় এটি অবস্থিত। এটা আপনার আমতলা থেকেও আসতে পারবেন বড় কাছারি রোড ধরে, আবার ডায়মন্ড হারবার থেকেও আসা যায়। ডায়মন্ড হারবার থেকে আবার দোস্তপুরের মধ্য দিয়েও এখানে আসা যায়। বিভিন্ন জায়গা থেকে আসা যায়, তো আসার সময় একটু জেনে নিতে হবে রুটটা। ওকে, আর দেখলেন তো আমরা খাচ্ছিলাম, তো আমাদের মাটন আনলিমিটেড ছিল। আপনারা সে ব্যবস্থা ও রিসেপশন থেকে বুক করার সময় করে নিতে পারবেন। আনলিমিটেড রাখবেন কি না রাখবেন সমস্ত কিছু ডিটেলসে খুলে আপনারা বুকটা করতে পারবেন। এখানে রাতের পরিবেশটা খুব সুন্দর, একদম সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি করে। লাইট টাইট সাজিয়ে একদম দারুণ, মন মাতিয়ে দেবে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন জায়গাটা কেমন লাগবে। আচ্ছা চলুন এবারে রিসেপশনে ম্যাডামের সঙ্গে একটু সমস্ত বিষয়টাকে জেনে নেওয়া যাক এবং আপনাদেরও সুবিধা হবে এটা বুক করতে, কিভাবে করবেন সমস্ত কিছু ম্যাডাম আগে ডিটেলসটা দেবেন। ওকে, খুব ভালো হয়। এটা আপনাদের? হ্যাঁ, এটা আমাদের কার্ড আছে স্যার। আমাদের এখানে বুক করতে গেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ওই ফোন নাম্বারে আপনি ফোন করবেন। এখানে কি নিয়ম কানুনটা কি, মানে ডে আউটে? হ্যাঁ হ্যাঁ, স্টেও আছে। আচ্ছা, যদি আপনি ডে আউট করেন তাহলে আমাদের ডে আউটের চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। আচ্ছা, এখানে আমাদের ডে আউটের প্যাকেজ আছে, এতে শুধু অনলি ফুডটা থাকে, রুম কিছু থাকে। আচ্ছা, ঠিক আছে, এতে তার জন্য আমাদের কমন ওয়াশরুম, চেঞ্জিং রুম এগুলো আপনি আচ্ছা, আমাদের ডে আউটের প্যাকেজে যদি আপনি ভেজ নেন তাহলে 749 পার হেড আসবে, যদি আপনি চিকেন নেন তাহলে 999 পার হেড আসবে, আর যদি আপনি মাটন নেন তাহলে 1199 পার হেড আসবে। আনলিমিটেড না, এগুলো লিমিট। আনলিমিটেড যদি আপনি নিতে চান চিকেনের ক্ষেত্রে 1199 পার হেড আসবে, আর মাটনের ক্ষেত্রে 1399 পার হেড আসবে। আচ্ছা, এবার কটেজ নিলে রুমের আমাদের স্যার স্টার্টিং প্রাইস আছে 4200 থেকে। আচ্ছা, আপনি 2 অকুপেন্সি থেকে 5 অকুপেন্সি পর্যন্ত রুম পেয়ে যাবেন। আচ্ছা, এর অ্যাড্রেসটা একটু বলবেন কি? এটা বাওয়ালি বড়পোল খেজুরতলা। বড়পোল খেজুরতলা আসার মানে সাইড লোকেশন? তারাতলা থেকে 18 কিলোমিটার, স্টেশন থেকে 8 কিলোমিটার। এই সাইডে কোনো আমতলা থেকে কোনো যোগাযোগ? আমতলা থেকে আপনি জোকা হয়ে ওই সাইড, আমতলা থেকে ঢোকা যাবে? হ্যাঁ, আমতলা থেকে আপনি বাঁকড়া আসলে, বাঁকড়া থেকে বাঁকড়া টু চড়িয়াল যে রোডটা পড়ে না, ওই রোডটা, ওই রোডেই পড়ে, ওই রোডে বাঁকড়া টু চড়িয়াল। আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু তো তাহলে বলে দিলেন তো, কটেজ টটেজ নিয়ে সমস্ত কিছু। আচ্ছা ঠিক আছে, কটেজ নিলে কি আজকের যদি বুক করে তা কালকের? না না না, আমাদের এখানে বুকিংটা অন্তত 7 ডেজ আগে থেকে করতে হয়। 7 ডেজ আগে থেকে করতে। আর কটেজ নিলে কি আজকের আমি যদি চেক ইন করি, কটেজের চেক আউটটা কেমন? কাল নেক্সট ডে সকাল 10টায়। আচ্ছা,